ক্লাস 12 এর মডেল কোশ্চেন পেপার 1 এর ডি অংশ যেটা তার একের দাগের আছে P1 2 3 বিন্দুর r equals to 6i plus 7j plus 7k plus lambda into 3i plus 2j minus 2k এই সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। P বিন্দুটার এই সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করতে হবে, প্রতিবিম্ব বিন্দুটা নির্ণয় করতে হবে। তো এখানে যে বিন্দুটা দেওয়া ছিল P1, 2, 3 এটা হচ্ছে P বিন্দু, এটা ধরি P বিন্দু এবং যে সরলরেখা দেওয়া আছে সরলরেখাটা ধরি AB। এই AB সরলরেখার সাপেক্ষে P বিন্দুটার প্রতিবিম্ব ধরি এখানে P ড্যাশ এবং সেই প্রতিবিম্বটা ধরি আলফা বিটা গামা। আর এই যে PP ড্যাশ এবং AB এই দুটোর ছেদ বিন্দু ধরি L। তো AB এর যে সমীকরণ দেওয়া আছে AB এর সমীকরণ দেওয়া আছে r equals to 6i plus 7j plus 7k plus lambda into 3i plus 2j minus 2k। তো এটাকে যদি আমি কার্তেশীয় আকারে রূপান্তর করি তাহলে এর কার্তেশীয় আকার হবে x minus 6 y minus 7 z minus 7 আর এই 3 2 minus 2 এগুলো হচ্ছে সরলরেখাটার দিক অনুপাত। তো এইগুলো নিচে বসে, তো এটা হচ্ছে AB সরলরেখাটার কার্তেশীয় আকার। তো এটা সমান আমরা ধরি t, এটা সমান ধরি t, তাহলে x সমান পাবো 3t, এইটা সমান t, তাহলে x সমান পাবো 3t plus 6, y equals to 2t আর এই minus 7 plus 7, 2t plus 7 আর z সমান পাবো minus 2t plus 7। তো এই বিন্দুটা ধরি যে L বিন্দুটা হচ্ছে এই 3t plus 6 2t plus 7 minus 2t plus 7, এটা ধরি L বিন্দুটার স্থানাঙ্ক। তাহলে এবার PL এর দিক অনুপাত পাওয়া যাবে, PL এর দিক অনুপাত সমূহ হলো, তো দিক অনুপাত বার করার যে সূত্র দুটো বিন্দুর সংযোজক রেখাংশের দিক অনুপাত x2 minus x1 y2 minus y1 z2 minus z1। তো এখানে আমার আছে P বিন্দু আর L বিন্দুটা এখানে ধরা আছে। P বিন্দু আমার ছিল, P বিন্দু হচ্ছে 1 2 3 1 2 3 আর L বিন্দু হচ্ছে 3t plus 6 2t plus 7 minus 2t plus 7। তাহলে দিক অনুপাত বার করলে তাহলে PL এর দিক অনুপাত
তো x2 সমান হচ্ছে এখানে 3t প্লাস 6 আর x1 হচ্ছে 1, তাহলে এটা মাইনাস হবে। তারপর এটা হচ্ছে y2, তাহলে 2t প্লাস 7 আর y1 হচ্ছে 2, y1 হচ্ছে 2 আর এখানে এটা হচ্ছে z2, তাহলে 2t প্লাস 7 আর z1 হচ্ছে এখানে 3 মাইনাস 3। তো এই হচ্ছে PL এর দিক অনুপাত। তো এটা সমান হচ্ছে 3t প্লাস 5, 2t প্লাস 5 মাইনাস 2t প্লাস 4। এবার এই PL সরলরেখাটা PL এটা হচ্ছে AB এর উপরে লম্ব, যেহেতু PLটা লম্ব AB, PL এখানে AB এর উপরে লম্ব, PL লম্ব AB, তাহলে লম্বের যে শর্ত আমরা জানি, লম্বের শর্ত A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়ালস টু 0। তো A1 হচ্ছে A1 A2 A3 হচ্ছে এই যে AB সরলরেখার দিক অনুপাত 3 2 -2, আর A2 B2 C2 হচ্ছে এগুলো হচ্ছে A2 B2 C2। তো A1 ছিল A1 A2 A3 হচ্ছে এইগুলো A1 B1 C1, সরি A1 এটা B1 এটা C1, এখানে লিখি এটা, অতএব এটা A1 হচ্ছে 3, B1টা 2 আর C1 হচ্ছে -2, আর এখানে এইটা হচ্ছে A2, এটা B2, এটা C2। তো এই মানগুলো যদি আমি এখানে বসাই তাহলে পাচ্ছি 3 ইন্টু 3t প্লাস 5 আর B1 ছিল 2 ইন্টু 2t প্লাস 5 আর C1 ছিল এখানে -2 ইন্টু এটা হচ্ছে C2। তো এখানে এটা সমাধান করে t এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে 9t প্লাস 15 প্লাস 4t প্লাস 10 প্লাস 4t মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে এখানে 9 4 আর 4 এটা হচ্ছে 17t, 15 প্লাস 10 25 মাইনাস 8 17 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাবো t ইকুয়ালস টু -1, টিটা পাবো -1। আর এই t এর মান বেরিয়ে গেলে এখানে আমরা যদি বসাই তাহলে xyz এর মান পাবো, অর্থাৎ L বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে L বিন্দুটা হবে, L বিন্দুটা ছিল 3t প্লাস 6 অর্থাৎ -3 প্লাস 6, তারপরে ছিল 2t প্লাস 7, 2t প্লাস 7, t এর জায়গায় -1, তাহলে -2 প্লাস 7 আর হচ্ছে -2 প্লাস 7, তাহলে এখানে t এর জায়গায় -1 বসালে 2 প্লাস 7। তো এখানে পাচ্ছি তাহলে Lটা হচ্ছে 359। এবার এই Lটা যেহেতু P' হচ্ছে P এর প্রতিবিম্ব, সেই জন্য Lটা হবে P' এর মধ্যবিন্দু। আর L আমরা পেলাম কি যে 359।
তো এখানে পি এবং পি ড্যাশের মধ্যবিন্দু হবে এল। তো মধ্যবিন্দু সূত্র কাজে লাগিয়ে এবার পি ড্যাশটাকে বের করব। তো যেটা পাওয়া গিয়েছিল সেটা হলো যে পি বিন্দুটা ছিল 1 2 3, এখানে আমরা এল বিন্দু পেয়ে গেছি। এলটা পাওয়া গিয়েছিল কত, এলটা ছিল 3 5 9, এটা এ বি ছিল। আর পি ড্যাশটা ধরা আছে আলফা বিটা গামা, আলফা বিটা গামা। তাহলে এল যেহেতু পি ড্যাশের মধ্যবিন্দু, সেজন্য আলফা প্লাস 1/2 বিটা প্লাস 2/2 গামা প্লাস 3/2, এইটা ইকুয়াল টু হবে এল বিন্দুর স্থানাঙ্ক। এটা সমানই হবে 3 5 9। তো এখান থেকে সমাধান করলেই আলফা বিটা গামা পাওয়া যাবে। আলফা প্লাস 1/2 3, বিটা প্লাস 2/2 ইকুয়ালস টু 5, গামা প্লাস 3/2 ইকুয়ালস টু 9। তাহলে এখান থেকে সমাধান করলে আলফা ইকুয়ালস টু 5, বিটা ইকুয়ালস টু পাবো 8, আর গামা ইকুয়াল টু 9। 9 ইন্টু 2 18 মাইনাস 5 অর্থাৎ 15। তাহলে পি বিন্দুর এটা হচ্ছে প্রতিবিম্ব। অতএব পি 1 2 3 বিন্দুর প্রতিবিম্ব সেটা হবে 5 8 15। তো এখানে অ্যান্সারটা এখানে ভুল আছে। অ্যান্সারটা এখানে দেওয়া ছিল, এখানে যেটা অ্যান্সার দেওয়া আছে 17 15 7, 17 15 7। তো এটা অ্যান্সারটা একটু ভুল আছে। অ্যান্সারটা হবে 5 8 15, এই বিন্দুটা হবে অ্যান্সার। এরপর ডি এর দাগে 2 যেটা আছে, যদি আলফা ইকুয়ালস টু 3i মাইনাস জে এবং বিটা ইকুয়ালস টু 2i প্লাস জে মাইনাস 3k হয়, তবে বিটাকে বিটা ইকুয়ালস টু বিটা 1 প্লাস বিটা 2 আকারে প্রকাশ করো, যেখানে বিটা 1 আলফা এর সমান্তরাল এবং বিটা 2 হচ্ছে আলফার সঙ্গে লম্ব। আলফা এবং বিটা দুটো ভেক্টর এখানে দেওয়া রয়েছে। তাহলে বিটাকে এভাবে বিটা 1 প্লাস বিটা 2 আকারে প্রকাশ করতে হবে, যেখানে বিটা 1টা আলফার সঙ্গে সমান্তরাল এবং বিটা 2 আলফার সঙ্গে লম্ব। তো এখানে ডি এর 2 যেটা আছে, ডি এর 2 এখানে আছে অঙ্কটা যে আলফা ইকুয়ালস টু 3i মাইনাস জে ভেক্টর এবং বিটা ইকুয়ালস টু আছে বিটা ভেক্টর দেওয়া আছে 2i প্লাস জে মাইনাস 3k। তো বিটাকে এবার বিটা যে ভেক্টর তাকে প্রকাশ করতে হবে বিটা 1 প্লাস বিটা 2 আকারে, যেখানে বলছে যে বিটা 1টা হচ্ছে আলফার সঙ্গে সমান্তরাল
এবং বিটা 2 হচ্ছে আলফার সঙ্গে লম্ব। তাহলে যেহেতু বিটা 1টা আলফার সঙ্গে লম্ব, সেই জন্য বিটা 1 ইকুয়ালস টু আমরা ধরব ল্যামডা ইন্টু আলফা ভেক্টর। একটা ভেক্টর আলফা যদি বিটার সমান্তরাল হয় তখন আমরা লিখি আলফা ইকুয়ালস টু ল্যামডা বিটা। এটা হচ্ছে দুটো ভেক্টর সমান্তরাল হলে একটাকে আর একটার আকারে গুণিতক আকারে প্রকাশ করা যায়। তাহলে এখানে আমরা এই মান বসাবো। তাহলে বিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি বিটা 1-এর জায়গায় ল্যামডা আলফা প্লাস বিটা 2 ভেক্টর। এবার এখানে আমার আর একটা শর্ত জানা আছে যে বিটা 2 আলফার সঙ্গে লম্ব। তো এখানে আমরা এইটাকে যদি আলফা দিয়ে ডট প্রোডাক্ট করি, তাহলে ল্যামডা আলফা ডট আলফা প্লাস আলফা ডট বিটা 2 ভেক্টর। তো আলফা ডট বিটা করলে এখানে আলফা বিটা দেওয়া আছে। আলফা ডট বিটা ইকুয়ালস টু হবে 3 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু, এখানে -1 এখানে 1, আর এখানে কেটা নেই সেই জন্য 0 ইন্টু -3। এটা হচ্ছে আলফা ডট বিটা ইকুয়ালস টু ল্যামডা। এবার আলফা ডট আলফা সমান হচ্ছে মডুলাস আলফা স্কোয়ার। আর যেহেতু আলফাটা বিটা 2 এর সঙ্গে লম্ব, তাহলে দুটো লম্ব ভেক্টরের ডট হবে 0। দুটো লম্ব ভেক্টরের ডট প্রোডাক্ট হবে 0। যেহেতু এখানে বিটা 2 লম্ব হচ্ছে আলফা, অতএব আলফা ডট বিটা 2 ইকুয়ালস টু হবে 0। তাহলে এখানে আমরা পাচ্ছি 6 মাইনাস 1 প্লাস 0 ইকুয়ালস টু ল্যামডা। এবার আলফার মডুলাসের স্কোয়ার, ইকুয়ালস টু হবে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এখানে মডুলাস আছে এবং স্কোয়ার আছে, সেই জন্য এখানে রুটটা আর নেই, রুটের স্কোয়ার হয়ে রুটটা উঠে গেছে। তাহলে এখানে 5 ইকুয়ালস টু ল্যামডা, এটা হচ্ছে 10 ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়ালস টু পাবো 5/10 ইকুয়ালস টু 1/2। এটা হচ্ছে ল্যামডার মান। তাহলে এবার এখানে যদি আমি বসাই, এখানটাতে 1 নম্বর, এই 1 নম্বর থেকে কি পাবো, 1 নম্বরটা ইমপ্লাই বিটা ভেক্টর ইকুয়ালস টু 1/2 আলফা প্লাস বিটা 2 ভেক্টর। এখানে ল্যামডার জায়গায় 1/2 মানটা বসে গেল। তো এরপর এখান থেকে আমরা কিন্তু বিটা 2টা বের করতে পারবো। যেহেতু বিটার মান এখানে দেওয়া আছে, বিটাটা এখানে দেওয়া আছে বিটা, এই বিটার মান এবং আলফার মান এটা বসিয়ে দিলেই বিটা 2টা পাওয়া যাবে। তাহলে বিটা 2 ভেক্টর ইকুয়ালস টু বিটা মাইনাস 1/2 আলফা ভেক্টর। তো বিটাটা দেওয়া ছিল 2i প্লাস জে মাইনাস 3k মাইনাস হাফ। এবার আলফা ভেক্টরটাও দেওয়া আছে, আলফা হচ্ছে 3i মাইনাস জে, এটা হচ্ছে 3i ক্যাপ মাইনাস জে। তাহলে এখান থেকে এবার আমরা বিটা ভেক্টরটা বার করব। তাহলে 2i প্লাস জে
মাইনাস 3k মাইনাস 3/2i প্লাস হচ্ছে 1/2j ইকুয়ালস টু, তো এখানে 2 মাইনাস 3/2i, এটা সরল করলে হয়ে যাবে 1/2i, আর জেটা সরল করলে এটা হয়ে যাবে এখানে 1 আর এখানে 1/2 অর্থাৎ 3/2j মাইনাস 3k। তাহলে এবার বিটা সমান পাবো বিটা 1 প্লাস বিটা 2। তো বিটা 1 সমান ছিল কি, যে ল্যামডা ইন্টু আলফা প্লাস বিটা 2। তো ল্যামডা এর মান পাওয়া গিয়েছিল কত, 1/2। আলফা সমান ছিল 3i মাইনাস জে ক্যাপ, আর বিটা 2টা এখানে বের করা আছে, এটা 1/2i প্লাস 3/2j মাইনাস 3k। তো এটা এখানে 1/2টা ভিতরে গুণও রাখা যায়, গুণ করে দিয়ে এটা তাহলে এই বিটা ভেক্টরটাকে বিটা 1 প্লাস বিটা 2 আকারে প্রকাশ করা গেল, যেখানে এই ভেক্টরটা হবে বিটা ভেক্টরের সঙ্গে আলফা ভেক্টরের সঙ্গে সমান্তরাল, আর এইটা হবে আলফা ভেক্টরের সঙ্গে লম্ব।